নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজনীতি করে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন সেদিন রাতের প্রতীকী প্রতিবাদ দেখে। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ মুখরিত হয়েছে। 14ই আগস্ট রাতে আমরা দেখেছি রাজপথে নেমেছিল প্রমীলা বাহিনী। বহু মানুষ, বহু সাধারণ মানুষ, বিদ্বজ্জন থেকে শুরু করে বিশিষ্টজনেরা এবং কিছু শিশুও সেই প্রতীকী প্রতিবাদের মিছিলে সামিল হয়েছিল। রাস্তা দখল করেছিল সেই প্রমীলা বাহিনী। কিন্তু এরপরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন। তিনি রাস্তায় নামছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তিনি রাস্তায় নামছেন আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে। এরই পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে, তিনি আজ পথে নামছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নামছেন, বিরুদ্ধে মিছিল করতে নামছেন। এই ছবি এবঙ্গে এই প্রথম হয়তো। রাজনীতি করে আসা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? স্ট্রিট ফাইটার যিনি, তিনি কি আজ ভয় পাচ্ছেন? তিনি ভয় পাচ্ছেন রাস্তা দখল হবার ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন যে রাতে যে রাস্তা দখল হয়ে গিয়েছিল সেই রাস্তা পুনরুদ্ধারের জন্য তিনি রাস্তায় নামছেন। প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এরই পাশাপাশি আপনাদের জানাচ্ছি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছেন এবং তিনি পথে নামছেন এই কারণেই যে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে। এর আগেও তিনি বলেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে তিনি ফাঁসির আবেদন জানাবেন। আজ তিনি পথে নামছেন। আজ পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে নামছেন? নিজেই নিজের বিরুদ্ধে মিছিল করছেন। যে ঘটনা ঘটে গেল আরজিকর কাণ্ডে, সত্যি আমাদের আজ দুর্ভাগ্য বলা যেতে পারে। মানে দুর্ভাগ্যের থেকেও যদি বেশি কিছু হয় তা হয়তো এ বঙ্গের, এবং শুধুমাত্র এ বঙ্গের বললে ভুল হবে, প্রমীলা বাহিনী বললে আরো কথাটা হয়তো আপনাদের বোঝাতে আমি পারবো। সে কারণেই প্রমীলা বাহিনী নেমেছিল সেদিন রাস্তায় নেমেছিল প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে। রাস্তায় নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস, এই একটা স্লোগান। তাদের একটা স্লোগান ছিল, কোনো দল ছিল না, কোনো দলীয় পতাকা ছিল না, কোনো রং ছিল না, রংহীন একটা প্রতীকী প্রতিবাদ দেখেছিল সেদিন তিলোত্তমা, দেখেছিল গোটা দেশ, দেখেছিল রাজ্যের সব জেলার মানুষরা সেদিন সামিল হয়েছিলেন। সেই চিত্র দেখে কি রাস্তা পুনরুদ্ধারের পথে নামছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাস্তা দখল হয়ে গেছে সেই আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কি জবাব দেবেন তিনি যে কেন সেদিন রাতে একজন চিকিৎসককে সেমিনার রুমে রেস্ট নিতে হয়েছিল? কেন রেস্টরুম ছিল না তার জন্য? কেন সিসি ক্যামেরা ছিল না? কেন সিসিটিভি ছিল না? কেন ওই চিকিৎসককে রেস্ট রুমের ব্যবস্থা না থাকার কারণে সেমিনার রুমে যেতে হয়েছিল রেস্ট নিতে? কিন্তু সেখানেও সিসি ক্যামেরা ছিল না। এরকম বহু প্রশ্নের উত্তর কি দেবেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি জিজ্ঞাসা করবেন স্বাস্থ্যমন্ত্রীকে? তিনি কি জিজ্ঞাসা করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? তিনি জিজ্ঞাসা করবেন পুলিশ প্রশাসনকে যে সেদিন নজরদারি কোথায় ছিল? সেদিন কোথায় ছিল নজরদারি? সেদিন কোথায় ছিল প্রশাসনের নজরদারি? সেদিন কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা? সেদিন কেন ভুগতে হয়েছিল নিরাপত্তাহীনতায় ওই চিকিৎসককে? প্রায় 45 মিনিট সেখানে এরকম একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু কেউ বুঝলো না, কেউ জানলো না। এটা কি সম্ভব? এটা কি হওয়া উচিত ছিল? উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি আমরা দেখেছি, বারবার দেখেছি, সঞ্জয় রায় যাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেই সঞ্জয় রায়কে আড়াল করার চেষ্টা করেছেন বারেবারেই বিনীত গোয়েল পুলিশ কমিশনার, এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা। কেন আড়াল করার চেষ্টা? যখনই তার পরিচয় জানতে চাওয়া হয়েছে, সিভিক পুলিশ পরিচয়টাকে আড়াল করার চেষ্টা হয়েছে, আড়াল করার চেষ্টা করেছিলেন পুলিশ কমিশনার, এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা। কিন্তু কেন কেন আড়াল করার চেষ্টা হয়েছে? উনি ছিলেন আইজি সিআইডি, উনি ছিলেন। এবং আরো একটা বিষয় যে কামদুনি মামলার যারা অপরাধী তারা কিন্তু ছাড়া পেয়ে গেছেন। সেখানে কোর্টের তরফে পুরোপুরি স্পষ্টভাবে জানানো হয়েছে যে পুলিশ
একদম অত্যন্ত মানে কেসটাকে এমনভাবে সাজিয়েছে, দুর্বলভাবে সাজানোর কারণেই কিন্তু অপরাধীরা মুক্তি পেয়ে গেছে, এমনটা বলা হয়েছে কোর্টের তরফ থেকে। সেই জায়গা থেকেও এই এত রকম প্রশ্ন, যেখানে পুলিশ কমিশনের দায়িত্বে ছিলেন এবং সেখানে কোর্ট প্রশ্ন করছে যে দুর্বলভাবে কেস সাজানো হয়েছে পুলিশের তরফ থেকে, সেই কারণেই কামদুনির অপরাধীরা মুক্তি পেয়ে গেছেন। এখনো প্রশ্ন যে আজ কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মিছিলে বেরিয়ে তিনি কি বক্তব্য রাখবেন, আমার নজর অবশ্যই থাকবে। এবং এর পাশাপাশি এই ঘটনা ছোট ঘটনা নয়, তাই রাস্তা দখলের আশঙ্কায় কি আজকে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কি আশঙ্কা, সেই কি ভয় কাজ করেছে, তাই আজকে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি কোনো জবাব দিতে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন থাকছে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দার সঙ্গে থাকুন। প্রতি মুহূর্তের আপডেট আমি দিতে থাকবো আপনাদের।